জন্মাষ্টমী সবাইকে। আজকে দেখো ওয়েদার কিন্তু মেঘলা, ঘুরতে বেশ ভালোই হবে যেহেতু বৃষ্টি হয়ে গেছে। আর তোমাদের আমি সকালের লুকটা দেখিয়েছিলাম যেটা পরে মা আর কি আমাকে বাইরে বেরোতে দেয়নি, সে কারণে আমি আমার আজকে সেকেন্ড লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আবার বেরোবো, কোথায় ঠাকুর দেখতে যাব জানি না। সকালবেলা মা এত অসাধারণ পরোটা করেছে যে দুপুরবেলাও হয়ে গেছে, খিদে টিদে পাচ্ছে না। তো এটা ভালো যে খিদে পাবে না, এমন একটা খাবার খেলে এটা ভালো যে অষ্টমীতে এখনো অবধি আমি কিছু খাইনি। তো এবার এই লুকটা দেখতেই পাচ্ছ, দিয়ে এখন আমরা বেরোবো, সাথে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যাই। তোমাদের একটা জিনিস তো আমার বলাই হয়ে ওঠেনি, সেটা হচ্ছে এই যে টানা দেওয়া যে কানেরটা দেখছো না, তো এই প্রথম আমি এরম টাইপের দুল পরছি, মানে এত আমার পছন্দ হয়েছে না এটা, সেই জন্য আমি এরকম একটু ভিডিও করে নিয়েছি, কারণ ভালো লাগছে বেশ। তো তোমাদের কেমন লাগছে আমাকে এই কানেরটার সাথে আমাকে একটু জানিও, তাহলে আমি আরও কয়েকটা কিনবো। দুপুরবেলা তো কিছু খাইনি, তো এখন খেতে এসেছি। এটা হচ্ছে একটা হাই রোডের ধারে একটা ধাবা, দেখি কেমন খাবার দাবার পাবো। যেহেতু অষ্টমী তো সেই জন্য আমি ভেজই নিয়েছি, এখানে জিরা রাইস নিয়েছি আর তার সাথে পনির বাটার মশলা, যেটা দেখতেও দেখো ভীষণ সুন্দর, তেমন খেতেও ভীষণ ভালো লেগেছে। আমার দুটো খাবারই মানে ঠিকঠাক লেগেছে একদম। আগের দিনও আমি চাকদাই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাট কিছু বাকি ছিল আমার, তো সেগুলোই আমি যে কমপ্লিট করছি। যেহেতু শাড়ি পরা, দূরে কোথাও আমি সেরমভাবে যেতে পারবো না। এখানে যে কটা প্যান্ডেল আমি 4-5টা বাকি ছিল যেগুলো দেখলাম, সেগুলো প্রত্যেকটা লাইটিং প্যান্ডেল, ঠাকুর নিয়ে তো কোনো কথাই হবে না, প্রত্যেকটা সুন্দর। তোমরাই দেখো এইটার ঠাকুরটাকে দেখো কি ইউনিক টাইপের লাগছে দেখতে, আর তেমন প্যান্ডেলের কাজটা তোমরা পুরোপুরি ভালো করে দেখো, কি সুন্দর না প্যান্ডেলের কাজটা। Thousand years later. সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে সবার মনেই হয়তো খুব ভার, কারণ আবার একটা বছরের অপেক্ষা, মা চলে যাচ্ছে। যেরকম মা আসার একটা আনন্দ থাকে, তেমন মা চলে যাওয়ার একটা দুঃখ আমাদের সবাইকে গ্রাস করে নেয়। তো আমাদের ভেতরে এটা থাকে যে আবার কবে পুজো আসবে, আজকে থেকে আবার আমাদের গুনতি শুরু হয়ে যাবে যে আবার কবে পুজো আসবে, মা কবে আবার আসবে। একটা জিনিস আজকে ঘরে বসে রিয়েলাইজ করতে পারছি যে ঠিক ছোটোবেলায় যে মজাটা করে এসছি না, সেটা আজকে বড় হয়ে না বুঝতে পারছি যে তখন কষ্ট হতো যে এ বাবা নবমী চলে এসছে, নবমী মানে তো দশমী চলে আসবে আর পুজো শেষ হয়ে যাবে। ছোটোবেলা থেকে না খুব কষ্ট হতো আজকের দিনটা চলে এলে যে মা চলে যাচ্ছে, আর বার সেই আমাদের একটা বছর অপেক্ষা করতে হবে। সবার সাথে গিয়ে তো ওই 4টে দিন দেখা হতো। আমরা কখনো পাড়ার বাইরে বেরোইনি, মানে পাড়ার বাইরে পুজো কী হয় বা কিচ্ছু জানতাম না, পাড়ার মধ্যেই সবাই বসে থাকতাম। আজকে অনেকগুলো বছর হয়ে গেছে, পাড়ায় তো বসা হয় না, সেই আগের মতো আমেজটাও নেই। ঠিক তেমনই বড় হয়ে গিয়ে বুঝতে পারি যে ছোটোবেলাটা এত ভালো কাটিয়ে ফেলেছি না, আজকের বড়োবেলায় আর এসে সেই সুখটাই নেই। আর এখন গিয়ে এমন হয়ে দাঁড়িয়েছে যে পুজো শেষ হচ্ছে কি শুরু হচ্ছে আমাদের কোনো কিছুই ফারাক পড়ে না, বিশেষ করে আমার পড়ে না। তবুও যে কটা দিন বেরিয়েছি খুব মজা করেছি,
চেষ্টা করেছি। প্রত্যেক দিনের আপডেট হয়তো আমার কাছে নেই, প্রত্যেক দিন আমি বেরোইনি, যেটুকু পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করেছি। কেমন হয়েছে ভিডিওগুলো একটু সবাই জানিও, ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম পুজোর 4টে দিন আর কোনো ভিডিও বানাবো না, কারণ সেটা নেই। জানি না কালী পুজোর টাইমটা হয়তো কিছুটা পারবো, কারণ সেই পুরনো জায়গাটা কালী পুজোয় ফেরানোর চেষ্টা করছি আগের বছর ধরে। কিন্তু দুর্গা পুজোটা আমরা খুব মিস করি, ওটা আমাদের কাছে এখন আর নেই ঠিক আগের মতো। তো এইমাত্র আমি গেছিলাম পাড়ার ঠাকুরটাকে দেখতে, মানে গত 7-8 বছরের বেশি আমি পাড়ার ঠাকুরের মুখ দেখি না। অনেক বছর পর নিজে থেকেই ইচ্ছে করলো একবার যাই, গিয়ে দেখে আসি। তো গেছিলাম দেখতে দেখতে কি অনেক কিছু আর কি মনে পড়লো, যে আজকে সবাই কে কোথায় ছড়িয়ে গেছি আমরা। আর আগে পুজোর একটা দিনও এমন যেত না যে সবাই একসাথে থাকতাম না। সব বন্ধু বান্ধব, পাড়ার দিদি দাদারা সবাই, মানে আজকে সবাই ছড়িয়ে গেছে, যে যার মতো ব্যস্ত, যে যার মতোভাবে ঘুরছে। বাট ঠিক আছে, কোথাও গিয়ে না নস্টালজিয়া হিট করা উচিত প্রত্যেকটা মানুষের ভেতরেই। আর এগুলো নিয়ে বেঁচে থাকা উচিত, কারণ এগুলো এক একটা ভালো মুহূর্ত আমাদের জীবনের। আর আমার শরীরটা আজকে একটু খারাপ, তাই চোখ মুখ এরকম তোমাদের লাগছে, একটু ঠান্ডা লেগে আছে, একটু চোখে ইনফেকশান হয়েছে, প্রবলেম হচ্ছে। বাট আমার মনে হয়েছিল মেবি ক্যামেরার সামনে হয়তো আসবো না, কিন্তু এখন মনে হলো যে না, চলো ব্লগটা তো এন্ড করতেই হবে। আর চলো আবার 1 বছরের অপেক্ষা আমরা সবাই করতে থাকি। আর আজকের ব্লগ পুজোর এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি আবার কিছু নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসবো। তো চলো টাটা, ভালো লাগলে সবাই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।